ধানমন্ডি 32 শেখ মুজিবুরের বাড়ি এবং শেখ হাসিনার স্বৈরশাসক শেখ হাসিনার এই জন্মস্থান এখন দর্শকের একটা ভ্রমণের জায়গা হয়ে গেছে, দর্শনার্থীদের স্থান হয়ে গেছে। ঢাকা শহরের মানুষ এখন এখানে ঘুরতে আসছে এই 32-এর ভাঙা বাড়ি দেখার জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 1971-এর পর দেশ স্বাধীন হওয়ার পর যখন শেখ মুজিব এই দেশে আসে, তখন এই ধানমন্ডি 32 থেকেই তার রাষ্ট্র পরিচালনা করে। দেশের প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় তিনি এই ধানমন্ডি 32 থেকেই তার শাসন ব্যবস্থা কায়েম করেন। তার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তিনি রক্ষী বাহিনী নামে একটি সংগঠন তৈরি করে, যেই রক্ষী বাহিনী দ্বারা তার এই দেশটাকে পরিচালনা করতে চেয়েছিলেন, বাকশাল কায়েম করতে চেয়েছিলেন। যার কারণেই ধানমন্ডি 32-এই তাকে মৃত্যুবরণ করতে হয়। ধানমন্ডি 32-এ শেখ মুজিব যেমন জনতার ক্ষোভ এবং প্রশাসনের ক্ষোভের কারণে তার মৃত্যু হয়, ঠিক তেমনি 2024-এ এসে 5ই আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতার তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। ঠিক তার কিছুদিন পরেই 5ই ফেব্রুয়ারি যখন শেখ হাসিনা অনলাইনের মাধ্যমে যখন বলা হয় লাইভে আসবে, জাতির উদ্দেশ্যে কথা বলবে, ঠিক তার কিছুক্ষণের মধ্যেই দেশবাসী দেখিয়ে দেয় যে শেখ হাসিনার কোনো বক্তব্য বা শেখ হাসিনার কোনো বিষয় দেশবাসী শুনতে চায় না। তারপর ছাত্র জনতার কাছে সর্বশেষ তিনি 5ই আগস্ট হার মানতে বাধ্য হয়, কিন্তু তারপরও তার আন্দোলন, তার এই ষড়যন্ত্র চলতে থাকে। কিন্তু এই ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা 5ই ফেব্রুয়ারি দেখিয়ে দেয় যে হাসিনার ঠাঁই নেই। এদেশের জনগণের এখন একটাই আশা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে এদেশে আর দেখতে চায়। দিনমজুর যারা আছেন তারা ফ্রিতে নিজ দায়িত্বে কাজ করছেন, এখানে তাদের কাউকে হায়ার করা হয়নি, তারা নিজের দায়িত্বেই কাজ করছেন। ভাঙ্গারি ব্যবসায়ীরা চলে আসছে এখানে